আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আজকে একটি ডায়লগ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। ডায়লগটি কিন্তু খুবই কমন। ডায়লগটির টপিক হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। আমরা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার সম্পর্কিত অনেক কিছুই সব পড়েছি এই পর্যন্ত, তাই না? অনেকেই কিন্তু এই বিষয়ে সবাই জানো, হ্যাঁ, কম বেশি। তো আজকে এই বিষয়ে আমরা ডায়লগ শিখবো। ডায়লগটি পরীক্ষার জন্য খুবই কমন। তো আর কথা না বাড়িয়ে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এটা তোমাদেরই উপকার হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং শেখার চেষ্টা করবে। আশা করি তো এই ভিডিওর যে আলোচনার শেষে তোমরা এই বিষয় অবশ্যই বুঝতে পারবে এবং কয়েকবার প্র্যাকটিস করলে এটা কিন্তু পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবে। তো আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। একটু কোশ্চেন এভাবে হয়, কোশ্চেন কিন্তু পরীক্ষায় সাপোজ দিয়ে আসবে, তো এটা তোমরা একটু মাথায় রাখবে। আর এছাড়াও রাইট এ ডায়লগ এভাবে আসতে পারে। রাইট এ ডায়লগ একটি কথোপকথন লিখো বিটুইন টু ফ্রেন্ডস, দুজন বন্ধুর মধ্যে, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। ইম্পর্টেন্স মানে কি? গুরুত্ব, তাই না? অফ রিডিং মানে কি? পড়া। নিউজ পেপার মানে সংবাদপত্র, তাহলে সংবাদপত্র পাঠের গুরুত্ব নিয়ে একটা ডায়লগ। কাদের মধ্যে? দুজন বন্ধুর মধ্যে। তবে একটা কথা আছে, এখানে দুজন বন্ধু না হয়ে ফাদার অ্যান্ড সন হতে পারে, হ্যাঁ, ইল্ডার ব্রাদার অ্যান্ড সিস্টার হতে পারে, এরকম যে কোনো কিছু হতে পারে, নাম দিয়েও হতে পারে। তো আমরা দুজন বন্ধু দিয়ে শিখবো, পরীক্ষায় যেটা আসবে সে অনুযায়ী আমরা অ্যান্সার করার চেষ্টা করব। তো শুরুটা আমরা এভাবে করব, যেহেতু দুজন বন্ধু, তো রহিম এবং করিম দুইজন নাম সিলেক্ট করেছি। দুজন বন্ধু, শোটা করেছে রহিম। হাই করিম। করিম বলতেছে হ্যালো রহিম। রহিম বলতেছে হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাউ আর ইউ। করিম বলতেছে আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ। হ্যাঁ, আমি ভালো আছি এবং তুমি কেমন আছো? রহিম বলতেছে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি, থ্যাংক ইউ টু, তোমাকেও ধন্যবাদ। এটা হচ্ছে শুরুর অংশ। এটা কিন্তু আমরা সবাই একদম প্রত্যেকটা ডায়লগেই কিন্তু এগুলো লাগে। তো এটা আমরা শিখে রাখবো, এটা পড়ার কিছু নাই, একবার শিখলেই সব ডায়লগে আমরা এটা প্রয়োগ করতে পারবো। এখন এই ডায়লগের জন্য যেটা শুরু হবে, যেভাবে শুরু করব আমরা, সেটা হচ্ছে করিম। করিম বলতেছে হোয়াটস ইন ইওর হ্যান্ড, তোমার হাতে কি? সরাসরি তো আসলে কথা বলা যায় না, এটা শুরুর একটা টেকনিক। হোয়াটস ইন ইওর হ্যান্ড, তোমার হাতে কি? রহিম বলতেছে ও ইটস এ নিউজ পেপার, ইহা হয় একটি সংবাদপত্র। আর তারপর বলতেছে আই লাইক টু রিড ইট এভরিডে। আই লাইক টু রিড ইট, আমি ইহা পড়তে পছন্দ করি, এভরিডে, প্রতিদিন। ডু ইউ অলসো লাইক টু রিড ইট রেগুলারলি, তুমি কি ইহা প্রতিদিন পড়তে পছন্দ করো? ডু ইউ অলসো, তুমিও কি, লাইক মানে পছন্দ করা, টু রিড মানে পড়তে, ইট মানে ইহা মানে কোনটা? নিউজ পেপার, রেগুলারলি মানে প্রতিদিন বা প্রত্যহ, তুমি কি প্রতিদিন ইহা পড়তে পছন্দ করো? ওকে জিজ্ঞেস করছে। করে বলতেছে ও নো, না, আই ডু নট লাইক টু রিড নিউজ পেপার রেগুলারলি। আই ডু নট লাইক, আমি পছন্দ করি না, টু রিড পড়তে, নিউজ পেপার সংবাদপত্র, রেগুলারলি মানে প্রতিদিন। ইট সিমস বোরিং টু মি, সিমস মানে দেখায় বা মনে হয়। ইট সিমস বোরিং টু মি, আমার কাছে ইহা বিরক্ত মনে হয়। ইট সিমস বোরিং টু মি, ইহা আমার কাছে বিরক্ত মনে হয়। রহিম বলতেছে ও নো, হ্যাঁ, মানে দুঃখ প্রকাশ করবো, ও নো, ইউ আর রং, তুমি ভুলে আছো। সিন্স ইউ আর এ স্টুডেন্ট, যেহেতু তুমি কি একজন ছাত্র, ইউ শুড রিড নিউজ পেপার রেগুলারলি। ইউ শুড তোমার উচিত, রিড নিউজ পেপার সংবাদপত্র পড়া, রেগুলারলি মানে প্রতিদিন। করিম বলতেছে হোয়াই, কেন? রহিম বলতেছে বিকজ, কারণ, নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ। নিউজ পেপার মানে সংবাদপত্র, ইজ অর্থ হয়, দ্য স্টোর হাউস, হাউস মানে কি? ঘর, স্টোর মানে কি? ভান্ডার, অফ নলেজ, জ্ঞানের ভান্ডার। হ্যাঁ, জ্ঞানের ভান্ডার, তাহলে সংবাদপত্র হয় জ্ঞানের ভান্ডার। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাকোয়ার নলেজ, ইফ মানে যদি, ইউ ওয়ান্ট মানে চাও, তুমি চাও, টু অ্যাকোয়ার, অ্যাকোয়ার মানে অর্জন করতে, নলেজ মানে জ্ঞান, ইউ শুড রিড নিউজ পেপার রেগুলারলি, তোমার উচিত প্রতিদিন সংবাদপত্র পড়া। ইউ শুড, শুড অর্থ উচিত, রিড মানে পড়া, নিউজ পেপার রেগুলারলি প্রতিদিন। করিম বলতেছে ও রিয়েলি, সত্যি? রহিম বলতেছে নিউজ পেপার ইজ দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড। নিউজ পেপার ইজ দ্য মিরর, মিরর মানে কি? আয়না, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর দর্পণ বা আয়না। হ্যাঁ, নিউজ পেপার হয় দ্য মিরর, আয়না, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর আয়না।
You will get every kinds of news from the newspaper. You will get পাবে মানে you will get তুমি পাবে every kind of news মানে বিভিন্ন প্রকারের প্রত্যেক প্রকারের সংবাদ from the newspaper সংবাদপত্র হতে তুমি কি পাবে সব ধরনের সংবাদ পাবে তুমি সংবাদ হতে such as যেমন অনুরূপ such as politics, environment, trade and commerce, education, sports এখানে লাস্টে এটসেট্রা লিখে দেবে আর অনেক কিছু পলিটিক্স মানে কি রাজনীতি এনভায়রনমেন্ট মানে কি পরিবেশ ট্রেড অ্যান্ড কমার্স ব্যবসা বাণিজ্য এডুকেশন শিক্ষা স্পোর্টস খেলাধুলা এটসেট্রা মানে আরও নানা ধরনের সংবাদ এখানে ইটিসি দিয়ে দিবে তোমরা করিম বলতেছে রিয়েলি সত্যি রহিম বলতেছে ইফ ইউ রিড নিউজ পেপার রেগুলারলি যদি তুমি প্রতিদিন সংবাদপত্র পড়ো ইট উইল হেল্প ইউ টু গেট এ গুড জব একটা ভালো কি চাকরি পেতে তোমাকে কি করবে সহযোগিতা করবে করিম বলতেছে আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড দোজ ইনফরমেশন আমি সব কি বুঝতে পেরেছি সব তথ্য বুঝতে পেরেছি ইনফরমেশন মানে তথ্য আই হ্যাভ আন্ডারস্টুড দোজ ইনফরমেশন আমি সমস্ত তথ্য কি করেছি বুঝতে পেরেছি সো রিডিং নিউজ পেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস সুতরাং রিডিং নিউজ পেপার সংবাদপত্র পড়া ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অংশটুকু মূল বডির মানে যে অংশ এই ডায়লগের জন্য অংশ আবার এখন আমরা ফিনিশিং দিয়ে দিব রহিম বলতেছে ভেরি গুড খুব ভালো করিম বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর গুড ইনফরমেশন তোমার ভালো তথ্যের জন্য তোমাকে ধন্যবাদ রহিম বলতেছে ইউ আর মোস্ট ওয়েলকাম তোমাকেও স্বাগতম করিম বলতেছে টেক কেয়ার গুড বাই যত্ন নিও শুভ বিদায় রহিম বলতেছে ইউ অলসো টেক কেয়ার গুড বাই শুভ বিদায় আশা করি আমার এই আলোচনাটা তোমরা বুঝতে পেরেছো ডায়লগটা কিন্তু খুবই কমন পরীক্ষায় আসে হ্যাঁ তো কোশ্চেনটা সবাই একটু বুঝে এই অংশটুকু তোমরা যদি এভাবে দিয়ে দাও আশা করি তোমরা পরীক্ষায় ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে আর আমি এখানে সিম্পল ল্যাঙ্গুয়েজ এবং সিম্পল ওয়ার্ড ব্যবহার করেছি বইয়ে আর অনেক বড় বা অন্যরকম ভাবে আসে যেটা তোমাদের অনেক কষ্টদায়ক হয়ে যায় তো আমি চেষ্টা করেছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর নতুন কোনো বিষয়ে ভিডিও চাইলে সেটাও কমেন্টসে জানাতে পারো তো সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভবিষ্যতে আমার মনে হয় আমার এই চ্যানেল দ্বারা তোমার কোনো উপকার হলেও হতে পারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম